নববর্ষ শুরুটা আনন্দ উল্লাসের মাঝে কাটানোর সুযোগ করে দিল শহরের মাঝে আয়োজিত একটি ওপেন মাইক অনুষ্ঠান। সোমবার আগরতলা ডি ক্যাফেতে কার্পে দি এম সিজ দ্য ডে ওপেন মাইক অনুষ্ঠানটি করা হয়, যেখানে রাজ্যের বিভিন্ন তরুণ শিল্পীদের সমাগম। তারা বই প্রকাশ, কবিতা আবৃত্তি, গল্প বলা, ধ্বনি অধিবেশন ও সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানটির প্রথম পর্বটি শুরু হয় একটি চাকমা সঙ্গীত পরিবেশন দিয়ে। তাছাড়া এই অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল সিনেমা অ্যাজ আর্ট অ্যান্ড পপুলার কালচার ইন ত্রিপুরা অ্যান্ড ইন্ট্রোডাকশন নামে বই প্রকাশ। বইটি লিখেছেন প্রতিভাবান মিডিয়া সমালোচক প্রজাপিতা দেবরায় এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পণ্ডিত আলয় দেববর্মা। ওনার গবেষণা রিডিং কন্টেম্পোরারি kokborok অ্যান্ড বেঙ্গলি ফিল্মস and videos in Tripura history, technology and infrastructure ত্রিপুরা চলচ্চিত্রের উপর প্রথম গবেষণা বলে পরিচিত। দেবরায় বইটি সংক্ষিপ্ত বিশ্লেষণ করলেন, যেখানে তিনি ত্রিপুরার শিল্প ও সিনেমার ইতিহাস, সমসাময়িক ত্রিপুরার চলচ্চিত্রের সাংস্কৃতিক ভুল উপস্থাপনা, স্ত্রী বিদ্বেষ, লিঙ্গগত ভূমিকা এবং অভিনয় ও বর্ণনামূলক কৌশল নিয়ে আলোচনা করেছেন। দেবরায় বললেন, এই বইটির বিশেষত্ব হল যে এটি ত্রিপুরার চলচ্চিত্রের উপর লেখা একটি গবেষণামূলক বই। দেববর্মা ত্রিপুরার চলচ্চিত্রের বিষয়ে সাম্প্রতিক সমস্যা ও তাদের সমাধান জড়িত বিস্তারিত আলোচনা করলেন। তিনি জানালেন, এটি সময়ের প্রয়োজন যে মানুষ চলচ্চিত্র এবং এর সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে নিজেদেরকে শিক্ষিত করে। In what I was saying that in earlier days Renaissance took place. People has revolted against social issues with art, using their art. Nowadays we are in a situation where we have to revolt against the art to correct something that is wrong with the art form. So this is the situation where we are at right now. ত্রিপুরায় জনগণের চলচ্চিত্র সম্পর্কিত আলোচনা ও বিবেচনা করাটা অত্যন্ত জরুরি, কারণ ত্রিপুরায় সিনেমা একটি সাংস্কৃতিক শক্তি বলে আবির্ভূত হচ্ছে। তিনি এটাও বললেন যে শৈল্পিক স্বাধীনতা অবশ্যই দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত, কারণ এটি সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করে। অনুষ্ঠানটি সমাপ্তি ঘটল একটি কবিতা আবৃত্তি দিয়ে। ব্যুরো রিপোর্ট, স্পটলাইট।